হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছে। শম্পা লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তো এখন বাজে 10টা 20 আর সকাল 10টা 20 আর ব্লগটা এখন থেকে শুরু করছি। আজ হচ্ছে রবিবার, আজ হচ্ছে 26শে জানুয়ারি, প্রজাতন্ত্র দিবস। ওরা দুই বোন আজকে স্কুল যায়নি, ঠিক আছে। সকালেই ঘুম থেকে উঠে যাচ্ছে দেরি করে। আর আমি ভাবলাম যে আজকে যখন ওদের প্রাইভেটটা নেই সকালে, তাহলে এক কাজ করি, ঘরটারগুলো এমনিতেই পরিষ্কার করা হয় না, তো খুব যে একটা ভালোভাবে পরিষ্কার করেছে সেটা কিন্তু আমি করিনি। শুধু এই যে আমার পেছনে মিটকেসটা দেখছো, মিটকেসের ভেতরে মানে একটু সব গুছিয়ে টুছিয়ে একটু ধুলোগুলো ঝেড়ে ফেললাম। আর মিটকেসের ওপরে যে এখানে যে কভারটা আছে এটা ছিল না, এটা পেতে দিয়েছি, ঠিক আছে। এটা খুঁজে পাচ্ছিলাম না, তো আবার এখন খুঁজে টুজে বের করে এটা পাতলাম। আর একটু ছবিগুলো সব মোছামুছি করলাম। আর জুথি এদিকে এই যে বিছানার চাদরটা উঠালো, মেশিনে দিল। আর বালিশের ওয়ারগুলো আমি হাতে কাচবো, যেহেতু সবাই তেল মাখছে, শীতের দিন একটু তেল চিটে হয়ে যায়, মেশিনে পরিষ্কার হয় না। তো ভাবলাম বালিশের ওয়ারগুলো না গরম জলে ভিজিয়ে রেখে কাচবো, তাহলে ভালো পরিষ্কার হবে। এখন দিদুন খাচ্ছে, ঠিক আছে। তারপর খাওয়া দাওয়া করে নেই, তারপরে দেখাচ্ছি। আর এখন ওর বাবাকে আমি চা করে দেবো, বাসন টাসন ধুবো, রান্নাও করবো। আজকে রবিবার, তো কোনো চিকেন হচ্ছে না। আজকে মাছ করব, ঠিক আছে। মাছ আছে ফ্রিজে, ব্রিকেট মাছ আছে, তো ব্রিকেট মাছটাই রান্না করব। আর এদিকে ধুলো ঝেড়েছি, তো আমার ধুলোতে যেহেতু ডাস্টে অ্যালার্জি, তো একটু ধুলো ঢুকেছে। আর হাঁচি ফেলে আমার জীবনটাই শেষ। হাঁচি ফেলেই আছি, এখনও মনে হচ্ছে কি হাঁচি পড়ে যাবে, এরকম অবস্থা। এখন আসলাম রান্নার কাছে। তোমরা বারবার বলবে যে শম্পা তুমি রান্নার এখানে কি একই রকম শেয়ার করো। কি করবো বলো, রান্নাঘরে জীবনটা কেটে যায়। কারণ হচ্ছে সকালে খুব তাড়াহুড়ো করে ঝাড় দেওয়া হয়, তো ওরা পড়তে যায়, বেশিরভাগটা জুথি ঝাড় দিয়ে ঘর মুছে নেয়, ওই জন্য আমি ভিডিও করি না। আর আমি নিজেও করলে করা হয় না, তখন মনে কি তাড়াতাড়ি করে ঝাড়টার দিয়ে বের করতে পারলে বাঁচবো। কারণ হচ্ছে যে সকাল সকাল দোকান যাই, তো দুয়ারে জল টল দেওয়ার ব্যাপার থাকে। আর এমনি তো আমার উঠতেও একটু দেরি হয়, কারণ 8টা 8:30 কখনো 9টা ঘুম ভাঙে আমার অনেক সকালে, কিন্তু আমার উঠতে দেরি হয়ে যায়। কারণ হচ্ছে আমি সারা রাত্রে এডিট করি না, সত্যি কথা বলতে এটাই। এমনকি ভোরবেলাও আমার এডিট হয় না। আমার ভোরবেলা যদি ঘুম ভাঙে, তা আমি না জানি না, কারণ আমার এডিট করতে একটু ইচ্ছে করে না। ওই তোমার হচ্ছে শুধু ভিডিও দেখি, এটা ওটা দেখি, যখন 7টা 7:30 বাজে তখন আমি এডিট করতে বসি। তো এখন দেখো ওর বাবা উঠে গিয়েছে, মুখ টুক ধুচ্ছে। আর এদিকে এখন আমি জুথিকে বললাম, জুথি মুড়ি মাখ, তোর বাবাকে একটু তাড়াতাড়ি করে তেল লবণ দিয়ে মুড়ি মেখে দে। কেন বলো তো, আমি ওভেন পরিষ্কার করে যে ঝিকটিকগুলো ধুলাম, তো চা করব, চায়ের বাটিগুলো সব আমার এঁঠোতে ছিল, ওই জন্য ওগুলো না ধুলে আমি না চাটাও বসাতে পারছি না। আর ওভেন পরিষ্কার না হলে জানি না কেন আমি কোনো মতেই আমি কিছু বসাতে পারি না, আমার ভীষণ খারাপ লাগে। তো এখন তো ওর বাবা প্রতিদিনই সকালে খেজুরের গুড় আছে বলে খেজুরের গুড় দিয়ে চা খাই, মানে নলেন গুড়। তো তার সাথে একটু আমাদের ইচ্ছে হলে খাই, তো আজকে জুথিও খাবে। তো আমি তো খুব একটা খাই না, যখন তখন মানে ইচ্ছে টানলে, মন টানলে খাই, কিন্তু খেয়ে দিয়ে না আমার শরীর খারাপ করে। তো যাই হোক, ভাবলাম যে আজকে আমি একটু খেয়ে নিই, তাই আমারও করলাম। তো বেশি করেই করেছি 3 জনের জন্য। আর তিতলিকে চাটা কিছু দিই না, তো তিতলিকে বললাম যা ম্যাগি নিয়ে আন। তিতলি রাগ করে মুখ ফুলিয়ে বসে আছে। কেন বলো তো, বাচ্চাদের সবসময় কিছু না কিছু জেদ থাকেই, তো সব জেদ যে পূরণ করতে হবে এর কোনো মানে থাকে না। ও একটা জেদ ধরে বসে আছে, যেটা আমিও রাজি না, ওর বাবাও রাজি না। সেই জন্য এখন ও ম্যাগি আনবে না, খাবে না, না খেয়ে থাকবে, তাহলে ভাত খাবে না, কিছু খাবে না, এই করছে। তা আমি বললাম না খেয়ে থাকলে কার ক্ষতি, তোরই ক্ষতি, তোরই খিদা লাগবে, আমাদের তো কিছু হবে না, তোর পেট জ্বলবে, তুই বুঝতে পারবি। কারণ হচ্ছে বাচ্চাদেরকে সবসময় না মুখ দেওয়া উচিত না। তো ওর বাবা বললো না খেলে না খাবি, বাদ দে, তোকে আর খেতে হবে না। তো এই বলে টোলে ওর বাবাকে তো চাটা দিলাম, ওর বাবা চাটা দিয়ে দিয়েছি। আর এখন হচ্ছে আমাদের জন্য আবার একটু চিনি, মানে একটু গুড় দিয়ে বেশি করে ফোটাচ্ছি। তার সাথে কয়েকটা এদিকে বাসনও ধুচ্ছি আমি, কিন্তু এদিকে চাও করছি। আর ওদিকে ফ্লাক্সের জন্য জল গরম করছি, ফ্লাক্সে ঢেলে রাখবো, কারণ হাট যাওয়ার সময় গরম জল নিয়ে যাই। আর হচ্ছে ওই দুপুরেও আমাকে গরম জল মিশিয়ে দিতে হয়, ঠান্ডা, কারণ জলগুলো খুব ঠান্ডা, তো বেশি ঠান্ডা জল খেতে পারে না।
এখন আসলাম ঘরেই বসে একটু চাটা খেয়ে নিই। ঠান্ডার দিন না, কোথাও দাঁড়াতেও ইচ্ছে করে না, আর কোথাও বসতেও ইচ্ছে করে না। বাইরে যে বসবে একদম ইচ্ছে করে না। তো ভাবছি শান্তি মতো চলো ঘরেই একটু বিছানাতে বসে চাটা খেয়ে নিই। আর আমাদের সব কিছুই কিন্তু বিছানাতে, এই চাটা খাওয়া বলো, মুড়ি টুড়ি বলো, সব কিছুই। শুধু ভাতটা একটু নিচে বসে খাই, এটাই। নিচে বসতেও মনে হচ্ছে থেকে থেকে ঠান্ডাতে ইচ্ছে করে না। তো দেখো এদিকে এখন আমি চায়ের মধ্যে বিস্কুট ডুবাচ্ছি আর খাচ্ছি। আমার চায়ের সাথে একটু বিস্কুটটাই বেশি ভালো লাগে। তো দিদুনকে দিচ্ছি যে খা, তো গোটা বিস্কুট নিবে। আর বিস্কুট নিয়ে কিন্তু ও খায় না, গোটা বিছানায় নষ্ট করে। তো এখন ওর মায়ের মুড়ির বাটি দেখে টানাটানি করছিল। তো আমি বললাম যে তোর বাবা মুড়ি খেলো, ওই বাটিটাতে একটু মুড়ি দিয়ে দে। তো দিল, তো সাথে সাথে দেখো বিছানাতে ফেলে দিল। আবার এখন দেখো মুড়িগুলো বাটিতে উঠিয়ে রাখছে। আর এইরকম করে ওর খেলা, ও কোনো খেলনা নিয়ে খেলে না, এগুলো নিয়েই খেলে। এখন বিস্কুটের কৌটা ধরে কিছুক্ষণ টানাটানি করলো। তো এখন আমি একটু চাটা খেয়ে নিয়ে ওকে একটু চটকাবো, আদর করব, তারপরে যাবো রান্না করতে। নাহলে আমার রান্নাতে গিয়ে আবার মন বসে না। আর আমি এখন ভয়েস ওভার দিচ্ছি, আর দিদুন আমার পাশে খেলা করছে, তাই দিদুনের একটু আওয়াজ টাওয়াজ পাবে তোমরা। তো তিতলি এখন এই যে মুখ ফুলিয়ে বসে গিয়েছে। এখন তিতলি এই যে টেডি নিয়েছে, এখন পুচকিটার যে গায়ে ব্ল্যাঙ্কেটটা দিয়ে ঢাকি, সেই ব্ল্যাঙ্কেটটা নিয়ে এখন ঢেকে বসবে এই যে। আর এখন পুচকি এখন ওই ব্ল্যাঙ্কেট নিবে, এখন টেডি নিবে, সব পড়বে। এবার টেডিটাকে নিয়ে আমি একটু আদর করছিলাম, সেটাও করতে দিবে না। মানে ও কি করবো নিজেও জানে না। টেডিগুলো না দেখতে পারে না, টেডিগুলোকে ও ফেলে দেয় চালিয়ে চালিয়ে। এতদিন ধরে খাটের মাথার ওদিকে পড়েছিল, তো আজকে ঘরটা যখন পরিষ্কার করেছি তো টেডিগুলোকে টেনে বের করেছি। তো এখন জুথি বলছে মা টেডিগুলো কোথায় রাখবো, এতদিন ধরে খাটের মাথার ওদিকে পড়েছিল, তো ওই জন্য মনে হচ্ছিলো কি অনেক জায়গা। এখন টেডিগুলো বের করে মনে হচ্ছে জায়গাই নেই। তো আমি বললাম ধুয়ে টুয়ে উঠিয়ে দিতে হবে যদি ব্যবহার না করিস। তো এই যে এখন আমি একটু চটকাতে বসলাম, এখন কিছুতেই আমার কাছে থাকবে না। দেখো আমাকে ঠেলে ঠেলে ফেলে দেওয়ার চেষ্টা করছে। এখন এই যে তিতলির কাছে গেল, তিতলিকে তো দেখতেই পারে না, তিতলির সাথে শুধু ঝগড়া করে। এখনও তিতলির কাছ থেকে টেডি নিবে, তা আমি নিয়েছি। তা এখন ওটাও সহ্য করতে পারছে না যে আমি নিলাম কেন। এখন দেখেছো আমার কাছ থেকে টেনে বের করবে। তা আমি টেডিটাকে ঘুম দিচ্ছি, তা একটা মাম দিয়ে গেলাম, একটা মাম দে তাহলে টেডি দিয়ে দিব। তা একটা মাম দিল, দিয়ে চলে গেল। তো এখন তিতলির কাছ থেকে ও ব্ল্যাঙ্কেটটা নিয়েছে, আমি আবার নিয়ে আবার ঢাকলাম, যে ঠান্ডা লেগে যাচ্ছে বাচ্চাটাকে। তো দেখো ওকে কোলে নিতে বলছো, কিছুতেই কোলে নিবে না। আমি নিচ্ছি, আমাকেও নিতে দিবে না। তো আমি এডিট করছি, তো ভয়েস ওভার দিচ্ছি। তো দিদুন এখন আমার কাছে এসছে, তো ভিডিওটা দেখছে। তো ফোনে দেখো বাড়ি মারছে কিভাবে, আমাকেও মারছে। তার কি বলবো, এত দুষ্টু হয়েছে না, মানে কি যে বলবো বলে বুঝাতে পারছি না। তো আমি আবার একটু কোলে নিয়ে যে একটু ওপরে চালাচ্ছি, তো হাসছে, খুব হাসি পাচ্ছে ওর। তো যাই হোক, এখন আমার বসে দিদুনকে নিয়ে আদর করলে চলবে না, চলে আসলাম রান্নার কাছে। হাট যাবে, আমাকে কোনো মতে এই শাকটা রান্না করতে হবে। আর মাছের ঝোল না হলেও মাছটা ভেজে দিতে হবে। মাছ ভাজা খাবে বলেছে, তো ব্রিকেট মাছ আছে। আর বলেও গেল কিভাবে রান্না করব। তো আমাকে বললো আলু বেগুন দিয়ে রান্না করতে হবে না, শুধু একদম জিরে বাটা ঝোল করো। সেদিন পাবদা মাছটা রান্না করেছিলাম জিরে বাটা ঝোল, ওর খুব ভালো লেগেছিল। তো আজকেও সেইভাবেই বলছে। তো সেদিন তো আমি পাবদা মাছে টমেটো দিইনি, আজকে টমেটো দেব। আর এখানে হচ্ছে এখন আমার শাকটা হয়ে এসছে, আর মাছটাকে রেডি করছি। দেখো না, মনে হচ্ছে একদম খাসির মাংস। মানে বড় ব্রিকেট, তো পেটিগুলো একদম তেল ভরে ভরে আছে। তো মাছটাও খুব ভালো আছে জানো তো, মনে হচ্ছে কি খাসির মাংসর মতো তেল। তিতলি তো পেটি মাছ দেখেই মানে খুশি হয়ে গেছে, বলছে কি আমাকে না এই পেটিটা দিবা। তো আমি বললাম তুই যে বললি খাবো না, ভাত টাত খাবো না, কিছু খাবো না, আবার এখন বলছিস এই মাছটা দিবা। বলছে না ভাত তো খাবো। তো এখন বসিয়ে দিয়েছি কড়াই, আর এখন মাছ ভাজবো। কালকে না এটাতেই ডিমের পোচ ভেজেছিলাম, ওই জন্য কড়াইটাতে আর মাজিনি। আমি ভাবলাম যে চলো কালকে ঢেকে রেখেছিলাম এই কড়াইটাতে, কড়াই বসিয়ে তেল গরম হয়ে গেছে, মাছ ভাজবো। এই যে মাছ ভাজতে রান্না করতে করতে তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। কালকে তো মায়ের কথা বলতে বলতে ঠিক করে বলতেই পারিনি। তো দেখো আমি না মা বাবাকে নিয়ে কোনো সময়ের জন্য টেনশন করি না। কারণ হচ্ছে মা বাবার পাশে ভগবান আছে, মানে আমার বড়দা, সে ভগবানের থেকে কম না, জানো তো। মানুষ বলে না যে ভগবানকে চোখে দেখা যায় না, কিন্তু মানুষ রূপে ভগবান থাকে। তো সত্যি বলছি, আমার বড়দা ভগবানের তুল্য। মানে আমার সত্যি বলছি, কপাল করে আমার বাবা মা এরকম ছেলে পেয়েছে।
আমার তিনটে দাদাই খুব ভালো, কিন্তু আর মেজদা ছোটদা তাদের আর্থিক অবস্থা খুব খারাপ। মানে ও বড়দা দেখো মানে টিউশনিও পড়াই, সাথে স্কুল মাস্টার, তো বড়দার সবসময় লেভেল তো উপরেই থাকবে। আর আমার ছোটদা মেজদা ওরা হচ্ছে দৈনন্দিন টোটো চালাই। তো টোটো চালিয়ে আর কয় টাকা হয় বলো, পরের টোটো চালাই, তো যে টাকা হয় তাদেরই সংসারে লেগে যায়। তো দেওয়ার মতো, বাবা মার হাতে দেওয়ার মতো তাদের কোনো পরিস্থিতি থাকে না সেরকম, কিন্তু হ্যাঁ বাবা মাকে যথেষ্ট ভালোবাসে তারাও। মানে সেবার দিক দিয়ে বলতে গেলে মানে তারা দুজন খুব ভালো করে। তো এবার বড়দার কথাটাই বলি, বড়দা তো যেমন খুব ব্যস্ত থাকে তেমন হচ্ছে করেও আমাদের জন্য। আমাদের কোনো কিছু হলেই কিন্তু বড়দা টেনশন খুব করে। আজকে আমি তোমরা একবারই দেখেছো আমি ঘর ভাড়া চলে গিয়েছিলাম। ঘর ভাড়া গিয়ে এত প্রচুর খরচ সব কিন্তু আমার বড়দাই করে। আমার মুদিখানার যে বাজার হতো না, চাল ডাল আমারও সেরকম দেওয়ার মতো সামর্থ্য নেই, সবই নিয়ে দিত। আবার আমার দুই দাদারও নেই, মাসে মাসে দিয়ে পুরোটাই দেখতে হয়। ঘর ভাড়া জানোই, আর বড়দা মানে 2,500 নিচে ঘর ভাড়া পাওয়া যায় না, তার মধ্যে জলের বিল আলাদা, দিতে দিতে বড়দাও আলাদা হতো, দিয়ে ওই প্রায় 2,500 টাকা করে পড়ে যেত জন্য গুছা। তো সেগুলো বড়দাই সব টাকা দিয়ে দিত, আমাকে বলতেই হতো না। বলে হ্যাঁ এই দিক দিয়ে বড়দা আমাকে গেলে আমি না আমি ফ্রি হয়ে যাবো, বুনু এটা হয়ে গেলে আমি হেল্প করে, মেজদাকেও হেল্প করে। দেখো না একটার পর একটা আছে, তো দেখেই তোমার হচ্ছে আমি আমার বাবার বাড়ি গেলে না আমি দেখি বাবা মার কোনোদিনও খাওয়া দাওয়াতে কোনো কমতি থাকে না। আমি দেখি যে যা বড়দা খায় তাই মা বাবাকে এনে দেয়, ওষুধ বিশুদ্ধ সবই তো চলছে, ভালো মন্দ যাই হোক না কেন, মাছ মাংস সবজি ডাল ভাত যা বলো যা খাই আমার বড়দা ভগবান বলেই চলে। তো দেখো আমি বাবা মাকে কোনো সময় বাবা মাকে ছেড়ে করলাম। আর সত্যি বলছি মাছের ঝোলটা যা হয়েছিল না তোমাদের কি বলবো, দারুণ হয়েছিল। তো এখন এটাকে ঢেকে দিয়ে আমি চলে যাবো স্নান করতে। স্নান করে চলে আসি তাড়াতাড়ি, ওর বাবাকে ভাতও দেবো। তো ওইদিকে ওর বাবাকে খেতে দিয়ে দিয়েছি, ঝোলটা তাড়াতাড়ি ফুটে গিয়েছিল তো দিয়ে দিয়েছিলাম। আর এখন আমি ভাত বাড়বো। তো এই যে আমার ভাত, আর হচ্ছে একটু শাক নেব, এই শাকটা খেতে দারুণ লাগে। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এখন দুই বোনকে পড়তে বসালাম। এই ভুটকিটা এত জ্বালাচ্ছে, দেখো পড়তেই দেয় না, ও বইটা পড়ছে তো ওর বইয়ের মধ্যে পেন দিয়ে লিখতে চলে আসছে। মুর্শিদাবাদে জেলায় চতুর্থী এত দুষ্ট হলে হবে, এত দুষ্ট হলে হবে। ভাত খেয়েছো? মান্য ভাত দিয়ে খেয়েছো আজকে? মান ভাত মান্য খেয়েছো? বলে দাও কখন খেলা? ঘুমিয়ে এখন উঠলো ঘুম থেকে। স্থানীয়ভাবে মিমিকে বকছে, কর্ণের প্রসাদ নামে পরিচিত। দুষ্টুমি আমাকে কিন্তু জ্বালাতে আসে না, যখন লিখবো তখনই জ্বালাবে, কিন্তু ওকে জ্বালাতে থাকে। ও তো মনে হয় কি তিতলিকে মনে হচ্ছে দেখতেই পারে না, মানে ঝগড়া যেমন না, যেমন ভাই বোন একটা ঝগড়া করে ওই রকম। কিন্তু আবার যখন ঘুরতে টুরতে নিয়ে যাওয়া হবে তখন আবার তিতলির কাছে, আমি যদি তিতলিকে বকি তাহলে ব্যাস ওর শুরু হয়ে গেল, ওই কি বলবে আর বকবে তিতলিকে। আজকে জানো দোকানে গিয়েছি, এবার একটা দিদা বলছে বা দুই বোনে যদি ঝগড়া করে, ওই যদি দেখে ঝগড়া লেগেছে মিডিল থেকে ও চিল্লাবে। করবে তোর মামামকে জ্বালা। কি অবস্থা দেখো, এদিকে ওর মাকে পড়তে দিচ্ছে না, ওর মা বাইরে চলে গেছিল, এখনো কাঁদছে। এই বাচ্চাটা নিয়ে না ওর মা পড়াই মুখস্থ করতে পারে না। এই বাচ্চা পড়াশোনা নিরিবিলি না হলে হয় না। এই বাচ্চা কত বদ দেখো, বুঝেছো? মা আসলো তারপর ঠিক হলো। জ্যোতি বলছে মা এখানে বুনুও পড়ছে আমিও পড়ছি, পুচকিটাও জ্বালাচ্ছে, আমার পড়া মুখস্থ হচ্ছে না। আর পুচকিটাকে নিয়ে যদি ওপরের ঘরে যাই, ওপরের ঘরে পুচকিটা থাকবে না, কিছুতেই থাকবে না। আমাদেরকে দেখে অভ্যাস, তো ওপরে একা থাকতে পারে না। আর তিতলিকে তো যে আমাকে পড়া দেখিয়ে দিতে হচ্ছে, যে তিতলিকে বলবো তুই চলে যা উপরের ঘরে, তাহলে তিতলি পড়বে না, বদমাশি করবে। এই
আবার ছাদে উঠছে। এই 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 নাম 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 নাম। একটা ব্যাগ নে, একটু বড়গুলো নে। তাই যে এখানে তিতলি দিদুন রেডি, আর এদিকে আমিও রেডি। ঠিক আছে, আমি জুথি, এই যে জুথিও রেডি। তো আমি জুথি, দিদুন, তিতলি আমরা 4 জন যাচ্ছি পার্লারে। আজকে দিদুনকে ফেসিয়াল করাবো। দিদুনের আজকে ফেসিয়াল হবে, ব্রু প্লাক হবে, সব হবে। কারণ হচ্ছে সরস্বতী পুজো বলে কথা, তাই না দিদুন? দিদুন সরস্বতী পূজায় সাজুগুজু করবে, ঘুরতে যাবে। তো যাগা মজার কথা বাদ দিলাম, হচ্ছে ব্রু প্লাক করবো, জুথিও করবে ব্রু প্লাক। তিতলির চুলটাকে একটু কাটিয়ে ছোট করাবো, ঠিক আছে? তো সেই জন্যই যাচ্ছি একটু পার্লারে। এখানে এক দিদিভাই বাড়িতেই করে, 5 মিনিট। হ্যাঁ, এখানেই। তো ভাবছি যে ওইখান থেকে আবার ওরা যাবে কসমেটিকের সব কি কি কিনবে, তো সেটার এখন বায়না, কিনে দাও। ওর বাবা মাত্র দিল 100 টাকা। তাহলে এবার ভাবো, তিতলির চুল কাটাবো, আমরা দুজনে ব্রু প্লাক করবো। ব্রু প্লাক করতেই তো 25 টাকা করে নিয়ে নেয়, 50 টাকা। তারপরে হচ্ছে আমার জুতোটা দিত। তারপরে হচ্ছে আবার জুথি সামনে লেয়ার কাটবে, সেইটার ওহো আলাদা চার্জ। তাহলে এবার 100 টাকায় ভাবো কি করব। এদিকে ভাবছি সরা পিঠে খাওয়া হয় না, তো মাটির ওই যে সরাটা লাগবে, কিনতে হবে, তো সেটার টাকা লাগবে। হাতে টাকা না রাখলে এই হয়। ধরতে পাই না, ওটাই হ্যাঁ, ওই যে উজ্জ্বল হ্যাঁ, ধরতে পাই না, ধরতে পাই না। তো এই হচ্ছে দিদিভাইয়ের বাড়িতে বসে আছি। তো দিদিভাই মনে হয় বাচ্চাদের জন্য একটু খাবার করছে। তো বললো কি একটু বসো, আমি আসছি। তো আমি বললাম কি দেরি হলে না, তাহলে আমাদের এখানে একটু কাজ আছে, তাহলে মাটির সরাটা নিয়ে চলে আসি। তো বলছে হ্যাঁ তাহলে যাও, নিয়ে চলে আসো। তো যাই হোক, মাটির সরা টরা নিয়ে ব্রু প্লাক করে বাড়ি আসলাম। আর এখন এসে এই যে রুটি ভাজতে বসেছি। এটা ওর বাবার জন্য মোটা রুটি করা হচ্ছে। আর এদিকে দুধ বসিয়েছি, আর এই যে মাটির সরাটা নিয়ে এসেছি। দেখো, আমি না এখানে যে ছোট ছোট বাটির মতো থাকে না 5টা 6টা, তা আমি না সেগুলো নিইনি, বুঝেছো? গ্যাসে তো, ওভেনে না ওটা চারিদিকে জাল লাগবে না, ওটা মাটির উনুন হলে ভালো হয়। আর ওটা না দেখতেও কিন্তু বেশ সুন্দর হয় না, খুব সুন্দর ছোট ছোট হয়, ভালো হয়। তো এই জন্য আমাকে মানে ওভেনে করতে গেলে এই যে এইরকম একটা একটা করে ভাজতে হবে, তো এটা সময়ও লাগে। আর নিয়ে এসছি হচ্ছে মাটির ভাঁড়। এই হচ্ছে একটা মাটির ভাঁড় নিয়েছি। ভেবেছি এর মধ্যে না 10 টাকার যে কয়েন থাকে, আমার কয়েন না খুব ভালো লাগে জানো তো। তো 10 টাকার কয়েনগুলো শুধু এখানে 10 টাকার কয়েন ফেলবো। তাহলে এই ভাঁড়ে টাকা জমে যা হবে আমাদের দুর্গাপুজোর সময় ভাঙবো, দিয়ে য টাকা হবে কিছু হয়তো একটা কেনা টেনা হবে, জামা কাপড়, তো ওটাই ভেবে রেখেছি। আর এখানে এখন দিদুন দেখো না টিভি দেখবে, তো তিতলিকে পড়াচ্ছি, তো এখন ও টিভি দেখবে, ও কিছুতেই থামবে না, বারবার টিভির দিকে আঙুল দিয়ে দেখাচ্ছে। আর টিভি চললে তো জানোই পড়াশোনার একটু অসুবিধা হবে, মন যাবে না পড়ার দিকে। তো আস্তে করে মোবাইলে সাউন্ড দিয়ে ওকে কিশোরী গান দিলাম। তো দেখো ও জানে এইভাবে চেঞ্জ করতে হয়, তাই বসে বসে চেঞ্জ করছে, ওই যে আমাদেরকে দেখে। তো এখন এদিকে জুথি খাবার সাজিয়ে নিয়ে এসছে, তো বলছে কি একটু ভিডিও করো মা, কত সুন্দর করে থালটা সাজিয়েছি। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, আর এখন হচ্ছে ঘুমাবো। তো এদিকে জানো তো দিদুনকে একটু দুধ দিয়ে রুটি খাওয়ানো কিছুতেই গেল না, যদিও একটু খাইয়েছে, তো তার থেকে তুলে ফেলেছে বেশি, ঠিক আছে? তারপর ওর মা আবার ওষুধ খাইয়েছে, ওষুধটাকেও তুলে দিয়েছে, দিয়ে চুপচাপ হয়ে শুয়েছিল কিছুক্ষণ। হ্যাঁ, একদম চুপচাপ। তা আমরা না একটু ভয় পেয়ে গেছিলাম যে এত তো চুপচাপ থাকে না, যে কি হলো, খুব টেনশন করছিলাম। এই উঠে তারপরে জ্বালানো শুরু করলো, এতটাই জ্বালাচ্ছে যে কি বলবো। দেখো দেখেছো, দেখো গেটটা লাগিয়ে দিয়ে যা, লাইট, বড় লাইট অফ করে দে। তো ঘুমাবি না কি বলছিস রে? এই পিছনে গেল পড়লো, ওই ভয় পেয়ে গেছে। এই যে তুই এত এক্সাইটেড হয়ে যাস না থেকে থেকে, এটাই তো ভালো না। এই শুন, এই শোন না, শোন, একটা মাম দিবি, এই একটা মাম দিবি,
এই আত্মা মাম দিবি, এই টাপা দিয়ে দে। এই যে এরকম করে সবাইকে সবাইকে এদিকে 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 এই গো এরকম করে দাও, এরকম করে দাও। ক্যামেরায় দে, ক্যামেরাতে দে, ক্যামেরা একটা দিয়ে দে, দিয়ে দে, দিয়ে দে। এটা তো হাসি দিলি, মাম দে, মাম দে, মাম মাম মাম, এরকম করে, এরকম করে, এরকম করে। ওদিকে ওদিকে ক্যামেরাতে দাও। হলো হলো হলো, কেঁদে দে একটু, কেঁদে দে, কেঁদে দে। খাচ্ছে আর আমি ওকে বকছি। ইস কি গণ্য, কি গণ্য, কি গণ্য, ছি গণ্য গণ্য, বাপরে গণ্য, নাক ধরো, নাক ধরো, গণ্য। টাটা 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 দিদে, টাটা। টাটা, গুড নাইট, সুইট ড্রিম। তো চলো আমারও টাটা, বাই বাই, গুড নাইট। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ব্লগে। তো আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট।